পাকা কাঁঠাল যারা গন্ধের জন্য খেতে পারো না বা খেতে চাও না, তাদের কাছেও কাঁঠালের তৈরি এই রেসিপিটা দুর্দান্ত লাগবে। ছোট বড় সবারই ভীষণ ভালো লাগবে, আর বানানোটাও একদমই সহজ। তাই কাঁঠাল ফুরিয়ে যাওয়ার আগে একবার অন্তত এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো, দারুণ হয় খেতে। তো চলো দেখে না যাক রেসিপিটি। বাই দ্য ওয়ে, আমি নাফিসা আর তোমরা দেখছো ফ্লেভার এন্ড ফেস্ট বাই নাফিসা। চ্যানেলের নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দিও, যাতে পরবর্তী ভিডিওর আপডেট গুলো পেয়ে যেতে পারো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে অনুরোধ করবো পেজটাকে প্লিজ ফলো করে দিও। তো চলো শুরু করা যাক। তো এখানে কতগুলো কাঁঠালের কোয়া নিয়ে নিয়েছি। এগুলো আমাদের বাড়ির গাছেরই কাঁঠাল। আমাদের বাড়ির গাছের কাঁঠালের কোয়াগুলো খাজা কোয়া হয়, অর্থাৎ বেশ কচকচে শক্ত শক্ত হয়, খেতে দারুণ লাগে। তো সেরকম কিছু কোয়া নিয়ে নিয়েছি, নিয়ে বীজগুলোকে এইভাবে বের করে নিচ্ছি। কাঁঠালের বীজগুলো কিন্তু ফেলে দেব না, কারণ এই বীজগুলো অনেক সবজির সঙ্গে রান্না করা যায়, আবার কাঁঠালের বীজ দিয়ে ডাল বা হালুয়াও কিন্তু বানানো যায়, তাই বীজগুলো রেখে দেব। তো সব বীজগুলোকে বের করে নিয়েছি, নিয়ে কোয়াগুলোকে এরকম একটু ছোট ছোট পিস করে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এগুলোকে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। তো সব কাঁঠালের কোয়াগুলোকে নিয়ে নিলাম, নিয়ে একটা ফাইন পেস্ট এটাকে বানিয়ে নিলাম। দেখো, এবার এর সঙ্গেই অ্যাড করে দিচ্ছি 1 কাপ অর্থাৎ 200 গ্রাম সুজি, দিয়ে দিচ্ছি হাফ কাপ অর্থাৎ 100 গ্রাম চিনি, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ তেল। এটা নন ফ্লেভার্ড কুকিং অয়েল, অর্থাৎ এতে কোনো গন্ধ নেই, সর্ষের তেল নয়, রাইস ব্র্যান বলে এর রংটা এরকম। সামান্য একটু লবণ দিয়ে এটাকে ফাইন একটা দেখো মিক্সচার বানিয়ে নিয়েছি। নিয়ে একটা বাটিতে ঢেলে দিলাম, দিয়ে এটাকে 10 মিনিট রেস্টে রেখে দিলাম। 10 মিনিট পর যাতে সুজিটা একটু ফুলে ওঠে সেই জন্য 10 মিনিট রেস্টে রেখেছিলাম। 10 মিনিট পর দেখো ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ এলাচ পাউডার। যেহেতু আমরা ডিম ইউজ করছি না, ওই জন্য বেকিং পাউডার বেকিং সোডা দুটো ইউজ করতে হবে। আর যারা এলাচের গন্ধটা অপছন্দ করো তারা স্কিপ করতে পারো এলাচটা। তো ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখো আমাদের ব্যাটারটা একদমই রেডি হয়ে গেছে। এবার এখানে একটা কেক টিনকে আগে থেকে প্রিপেয়ার করে রেখেছিলাম, একটু অয়েল ব্রাশ করে তারপর একটু ময়দা ডাস্ট করে রেডি করে রেখেছিলাম। সেই কেক টিনের মধ্যে ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি। দেখো আমরা আজকে কেকটা ওভেনে বানাবো, আজকে গ্যাসের ওভেনে বানাবো না। তো পুরো ব্যাটারটা ভালোভাবে ঢেলে দিয়ে ট্যাপ করে নিচ্ছি বেশ কয়েকবার, যাতে এর মধ্যে কোনো এয়ার বাবলস থাকলে সেগুলো বেরিয়ে যেতে পারে। তারপর ওপর থেকে একটু কাজু দিয়ে ডেকোরেট করে নিচ্ছি, তবে এটা অপশনাল, না দিলেও কোনো অসুবিধা নেই। আর দিয়ে দেবো একটু টুটি ফ্রুটি। তবে যেহেতু আমরা এটা ওভেনে বেক করব, এই টুটি ফ্রুটির সুন্দর কালারটা কিন্তু থাকবে না, একটু কালচে হয়ে যাবে, পরে দেখতে পাবে। ওভেনটাকে আগে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 5 মিনিট প্রিহিট করে নিয়েছিলাম। এবার কেকের পাত্রটা ওভেনের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও টাইম সেট করে নিচ্ছি। 180 ডিগ্রি সেন্টিগ্রেডে আমাদের বেক করতে হবে 35 থেকে 40 মিনিট। তো আমি 40 মিনিট টাইম সেট করছি। আগে টাইম সেট করা ছিল, তবে যেহেতু আমার ব্যাটারটা রেডি করতে একটু দেরি হয়ে গেছিল সেজন্য ওভেনটাকে একটু বন্ধ রাখতে হয়েছিল। যাই হোক, তো 40 মিনিট টাইম সেট করে দিয়েছি। 40 মিনিট পর এটাকে বের করে নিচ্ছি। 35 মিনিট পর একটু খুলে চেক করেছিলাম ছুরি দিয়ে, তবে তখনও হয়নি, তাই পুরোপুরি 40 মিনিটই বেক করলাম। এবার এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছিলাম। ঠান্ডা করে একটা প্লেটের উপরে এইভাবে এটাকে ডিমোল্ড করে নিলাম। তো এবার কেটে দেখিয়ে দেবো, দেখো কত সফট কেক আমাদের তৈরি হয়েছে, একদম নরম তুলতুলে, আর খেতেও দারুণ হয়েছিল। এইভাবে কাঁঠালের কোয়া দিয়ে বা পাকা কাঁঠাল দিয়ে কেক বানিয়ে দেখো, খেতে অসাধারণ হয়, চায়ের সঙ্গে বেশ জমে যাবে। কতখানি সফট হয়েছে দেখেই বুঝতে পারছো। তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো, কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকে ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করো, ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে প্লিজ ফলো করে দিও। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। পরে চলে আসবো আরেকটা ভিডিও নিয়ে।